আসসালামু আলাইকুম। আজকে আমি মাঠে আইছি কচুর নতি তুলবার নিগে। তো কুরবানির গরুর গোস্ত আছে, সেই কুরবানির গরুর গোস্ত দিয়ে নতি রান্না করুম। তো তুলে নেই, চলো। তো মোটা মোটা নতি, আর দেখো কি সুন্দর দেখা গেছে। দেখো কি সুন্দর নতি থাকে কচুর হাতে নাইগে। এই যে আমি তুলে নিতেছি, এই যে এই যে নতি তুলে নিলাম। নতুন না দেখতে ভালো দেখেন গেতেছে, একদম খুব না নতি। নতি তোলা পড়াই হইলো, আর একটু কেটা তুলো। এই দেখো কত বড় বড় নতি, একদম দেখে মন ভরে যায়। অনেক গুণা নতি। এই দেখো বাবারে, আলহামদুলিল্লাহ অনেক গুণা পাইছি নতি। আমাদের এখানে বিশ্রাম লাগে না, জদাই মদাই আছে কচুর গাছ, আবার নতিও পান যায়। কত কত জায়গায় এনে নতি কিনেও পান জানা। নতি তোলা আমার হয়ে গেছে, হ্যান বাইতে যায় বাসি। এই দেখো কত বড় বড় মোটা মোটা সাইজ। নতি না তুলতে গেলে 5 মিনিটও সময় লাগলো না, একদম তো তোলা হইলো। তো চলো হ্যান বাইতে যাই, যে বাসি। নতি তুলে বাইতে আইলাম, আঙ্গো বাগানের মধ্যে বাঁচতাইছি। গরম বেশি, সেই জন্য বাইতে ফ্যানের বাতাস কামো না, সেই জন্য কই বাগানে বইয়া বইয়া নতি গুণা বাইছে নি। গরমে আর কি কমু, ভালো লাগে না। এই দেখো নতি কি সুন্দর বাইছে নিতেছি। মাংস দিয়ে রান্ধুম তো, গরুর গোস্ত দিয়ে, এই জন্য খাটা খাটা করে রান্তাইছি, কুটতাইছি। এই দেখ কি সুন্দর করে সাইজ করে কুটছি। গোস্ত দিয়ে রান্না করে ছোটো ছোটো সাইজ করে কুটবেন। আপনারা কচুর নতি দিয়ে গরুর গোস্ত খাইছেন নাকি? আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যে নতি সিলেতে সিলেতে একদম গায়ে অবস্থিত হয়েছি। তো আমার নতি বাসা শেষ, ঘরে নিয়ে যেয়ে রান্না করি। নতি বাইছে চুলে পরে আইলাম, ময় মশলা আমি বাইডা নিচ্ছি, আর এখানে নতি ধুয়ে নিচ্ছি। আগুন দিলাম, এখন কড়াই ভয় দিছি, এখন তেল দিয়ে দিই। প্রথমে আমি মশলাগুলো কষে নেব। গরম হচ্ছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আদা রসুন একসাথে বেঁধে দিলাম, কাঁচামরিচ। শুকনো মরিচের ফাঁকি, জিরার ফাঁকি, রাঁধুনি মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, লবণ, গরম মশলা। তেলের মধ্যে সব মশলা আমি ভাইজা নিই, নেওয়ার পর অল্প পানি দিয়ে দিই। এখানে আমি মশলা কষে নেব পানি দিয়ে। মশলা কষান করে নিলাম, এখন মাংস দিয়ে দেব, গরুর গোস্ত। মাংসটা ভালো করে কষাবে নাকি অল্প পানি দিয়ে দিই। মাংস ভালোভাবে কষে নিতেছি। গরুর গোস্ত ভালো করে আমি কষে নিলাম। এই দেখো কি সুন্দর হচ্ছে। এখন আমি কচুর নতি ধুয়ে রাখছিলাম, এখন দিয়ে দিই। এই দেখো কচুর নতি দিয়ে আমি সুন্দর করে নাড়িয়ে চাড়া দিলাম, নাড়িয়ে চাড়িয়ে এখন ঢাকা দিই।
আলহামদুলিল্লাহ সুন্দর করে রান্না করতেছি, সবে সাপোর্ট করবেন আর দোয়া করবেন, আর আমরাও দোয়া করব। এই দেখো কি সুন্দর কালার আসছে, একদম খাইতে অনেক স্বাদ লাগবো। তা আপনারা কেরা খাইছেন কমেন্ট করে করবেন। কচুর লতি দিয়ে গরুর গোস্ত কিন্তু আমরা করলে এবার প্রথম আমরা খেয়া দেখি আগে, স্বাদ লাগবো দেখতে, দেখেন যা তো স্বাদ লাগবো। দেখি একটু নুন হইলো না নাই। স্বাদ লাগবো, অনেক স্বাদ লাগতেছে এনকাই জলতে বোঝান যায়। আর কালার দেখো না কি সুন্দর কালার আইছে, এই দেখো অনেক সুন্দর কালার আইছে। ঢাইকা দেই নতি গরু গোস্ত দিয়ে রান্না করলে খেলে বেশি নাড়াচাড়া করান যায় না, আইলে যাবো কচুর নতি। তা আমি যেভাবে দিছি যাতে যেন আইলে যায় না সেইভাবে আমি রান্না করতেছি। তা আপনারাও ওইভাবে রান্না করবেন। ঢাইকা দেয় কচুর নতি আর গরুর গোস্ত দিয়ে দেখ কি সুন্দর করে রান্না করলাম, এখন নামে নেই হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আজকে আপনার ভাবি সুন্দর করে রান্না করছে, তো খাই দেখি কিরম হয়েছে। আজকে নতুন জামাই না গেল আপনার বিছনায় দিছি। নতুন জামাই না মেলা দিন পরে আপনার বিছনা খাইতেছি। বিসমিল্লাহ। খাবে না তোমরা? না কুসুম খাবে পরে গরমতে খাবার মন জানা। বিসমিল্লাহ। প্রথমে আমি নতুন টেস্ট করি, আমি তো জীবনে খাই না প্রথম, মানে আগে বাড়ি বলে অনেকেই কয় যে স্বাদ নাগে আর কি বলি। বিসমিল্লাহ। কি বানাগে স্বাদ আসলে আছে, স্বাদ নাই না? হ্যাঁ, এক নালা মুখে দিছি তাই স্বাদ লাগতেছে। হাসা করে কও স্বাদ নাগে না কি নাগে, কিবা করে আনছি একদম এক নাম্বার সুপার। আর যারা যারা খায় নাই হেরা তো খুব বোঝে রান্না হইলে একটা জীবনে তো আমরা দেখিও না গেলে, ট্রাই করে দেখ পান আসলে সুন্দর হয়েছে। নতি দিয়ে গরুর গোস্ত দিয়ে রান্না করে খেয়া দেখবেন অনেক স্বাদ লাগে। অনেক আলুর থেকে নতি দিয়ে রান্না করে খেয়া দেখবেন কিরকম স্বাদ। তো আমার বয়সে আমি প্রথম আজকে গরুর মাংস দিয়ে গরুর গোস্ত দিয়ে নতি দিয়ে রান্না করছি, আমার কাছে অনেক স্বাদ লাগতেছে, অনেক। আমার বয়সেও খাই নাই, আমি তো বেকার খাই নিছি এই জন্য কইতেছি। হাসাই আমি খাইছি স্বাদ লাগলো। আমি পরে বললাম তাহলে আমার একটু করা নিয়ে হতে কি বানাগে। তারপরে আপনি ভাই খাইতেছি, আমার কাছে হয়ে স্বাদ লাগছে। বিশ্বাস না করেন আপনি বাইতে তেরাই করে দেখবেন স্বাদ নাগে না না নাগে, হিসুমকে আমাকে কইবেন বলে ভাবি আপনি না কইছিলেন কো স্বাদ লাগলো, খেয়ে আগে দেখবেন তারপরে আমার বলবেন। গরম মশলাটা সব দেন রাখবো, গরুর মাংস যা মশলা দেয় মানে সব দিছি আমি। আসলে খুব স্বাদ হয়েছে মাশাআল্লাহ, খুব সুন্দর রান্না হয়েছে। আমরা ভাবে নেই যেরকম স্বাদ লাগবো। বেগুন আলু থেকে বেশি স্বাদ না গেল না গা। নতির আপনার ফ্লেভারটা আলাদা হয়ে গেছে, অন্য সিস্টেম হয়েছে। অনেক স্বাদ, আজকে মজা করে ভাত খাইতেছি। আমি একজন কইলো আজকে যে এটা রান্না করে খাবো এরকম স্বাদ দেবো, কারণ হাত দেখি ট্রাই করে। হাসাই স্বাদ লাগলো না গা। তাতে তুমি কছে মনে পুরানে দিয়ে কও তরকারিটা কিরম রান্নাটা হইছে। আমার কত ভাই তো বলবো যে এটা একবারে মানে এটা কোনো রান্নার কোনো রেসিপিও নাই, কতজনে কেউ বুঝে পাগল এটা কি খায়, কিন্তু একবার খাই দেখবেন অবশ্যই সুন্দর হয়েছে। আসলে সুন্দর হয়েছে ওটা একদম মনে পুরানে দিয়ে কইলে মিশা থাকে না, আবার বলে বউ রাঁধছে দেখে বলে মিষ্টি হয়েছে বা স্বাদ লাগে অন্য কিছু না, কিন্তু হাসা কথা কও। হ্যাঁ স্যার স্বাদ হয়েছে, হাসাই স্বাদ হয়েছে, তাহলে খাও। আসলে খুব সুন্দর হয়েছে। ভাত নিবে খায় না খুব সুন্দর হয়েছে আসলে। তো প্রিয় দর্শক, আমরা দিনে 2টা করে ভিডিও আপলোড করতেছি, তো সবাই এটা আপনারা দেখ পান। একটা আপনার সকালে দিই, একটা বিকালে দিই, একটা দিই আপনার 10টা বা 11টা বাজায়, আর একটা আপনার রাত্রের 7টা বা 8টার ভিতরে দিয়ে দিই, দেখবেন আর কি।
সবাই অল্প দয়া মহব্বত করে সাপোর্ট করবেন, গরিব মানুষ পাশে থাকবেন, সবসময় আল্লাহ করে ভালো পাবো। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আর আমাদের এই চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওতে লাইক করবেন। তো বাই বাই, আসসালামু আলাইকুম। আর পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে তাড়াতাড়ি দেখা হচ্ছে।